নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি দুর্দান্ত স্বাদের একটা আলুর খাস্তা। বন্ধুরা, এই আলুর খাস্তা বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন, এই গামলির মধ্যে আমি ঢেলে ম্যাশ করে নিচ্ছি একটা হাতার তলা দিয়ে। আপনারা এটা গ্লাসের তলা দিয়েও করতে পারেন। দেখুন, আলুগুলো মাখা হয়ে গেছে। এবার আমি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা কুচি, আপনারা এটা বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 চামচ, এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা 1 চামচ গ্রেট করা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার যেটা দেব সেটা একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন চামচের সাহায্যে। এটা আপনারা হাত দিয়েও মেশাতে পারেন, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আপনারা এখানে ধনে পাতাটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ধনে পাতাটা আমি খুঁজে পাইনি, ওই জন্য আমি এখানে দিতে পারলাম না। দেখুন, এবার এরকম লম্বা শেপার আকারে আমি তৈরি করে নেব খাস্তাগুলো। আপনারা চাইলে যে কোনো শেপ আকারে আপনারা এই খাস্তাগুলো বানাতে পারেন। দেখুন, এই লম্বা আকারের খাস্তাগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ডিমটা আমি একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি 10 টাকা দামের একটা টোস্ট ভালো করে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে শিলনোড়ায়ও এটা গুঁড়িয়ে নিতে পারেন। প্রথমে দেখুন, এই আলুর যে খাস্তাটা করব সেটা আমি ভালো করে ডিমে ডুবিয়ে এই টোস্টে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে কিন্তু 2 কোট করে মাখাবো। বন্ধুরা, এখানে আপনারা 3 কোট করেও মাখাতে পারেন। যত মাখাবেন তত কিন্তু খাস্তাটা সুন্দর হবে। এইভাবে সমস্ত আলুর খাস্তাগুলো ডিমে চুবিয়ে আমি 2 বার কোট করে নেব। দেখুন, এইভাবে আমার কোট করা হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব সাদা তেল। দেখুন বন্ধুরা, সাদা তেলটা দিয়ে দিলাম। এবার সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই আলুর খাস্তাগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু খুব একটা উত্তপ্ত তেল করলে কিন্তু খাস্তাগুলো আগেই লাল হয়ে পুড়ে উঠবে, সেই জন্যে একটু গরম হলেই এই খাস্তাগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব হাই আঁচে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, নাইলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে এসে ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন, এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি ফিরিয়ে দিচ্ছি। খাস্তাগুলো আমার দেখুন কি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে।
দেখুন আমি তুলে নিচ্ছি বন্ধুরা, তুলে একটা পেপারের ওপরে রাখছি। বন্ধুরা আপনারা একটা হালকা টিস্যু পেপার নিয়ে তার মধ্যে রাখবেন। বন্ধুরা আমি কিন্তু টিস্যু পেপারটায় রাখিনি, আমি এমনিই রাখলাম। আপনারা কিন্তু টিস্যু পেপারের ওপরে রাখবেন, তাহলে এই খাস্তাটার তেলটাও যেটুকু আছে টেনে যাবে আর মুচমুচে থাকবে। এবার পরবর্তী যে খাস্তাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এইভাবে ভেজে নেব। এখানে লো টু মিডিয়াম আছে, আস্তে আস্তে করে ভাজতে হবে এপিট ওপিট। হাই আঁচে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। দেখুন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে। এইবার দেখুন খাওয়া শুরু হবে। এবার স্যালাডটা দেখুন, আর মাঝখানে একটু স্যালাড দেওয়া, একটু সস দেওয়া আছে, আর আমরা সবাই খেতে শুরু করেছি। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।